বললে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস ভাবে তওবা করো, আল্লাহ পাক তোমার পাহাড় পরিমাণ গুনাহগাতাগুলো মাফ করে দিবে। ওই আবেদের কাছে তওবা করলেন, তাকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, মাফ চাইলেন, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিয়েছে, ঠিক কি না? তাকেও মাফ করে দিয়েছিল। কিভাবে মাফ করেছিলেন? ওই আলেম বললেন, আপনি এই এলাকায় আর থাকবেন না, কারণ আপনার এলাকার সকলেই খারাপ এবং খুন খারাপে নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আপনি যদি এই এলাকাতে থাকেন, আপনাকেও কিন্তু তারা প্রলোভন দিয়ে আরো খারাপ কাজের দিকে আকৃষ্ট করবে। আপনি একটা অন্য এলাকায় চলে যান। অন্য এলাকায় চলে যাওয়ার পথেই মালাকুল মউত তার সামনে এসে তার জানটা কবজ করে নিয়ে গেল। জানটা যখন কবজ করে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, রহমতের ফেরেশতা চলে আসলেন, আযাবের ফেরেশতাও চলে আসলো। দুই ফেরেশতা এসে বলল, রহমতের ফেরেশতারা বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, তাই তার জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। তাই রহমতের ফেরেশতা রূহ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেছিল। আযাবের ফেরেশতারা বলল,